আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে আমাদের বিপিনুর সাহেব, যে বিপিনুর, তো ওনার সাথে দেখা করার পর উনি আমাদেরকে কি বললো, যারা ভুক্তভোগী ইতালি প্রত্যাশিত তাদের উদ্দেশ্যে তার সাথে দেখা করা হয়েছে। তো সে আসলে কি বললো এবং কি তাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বিপিনুর, বর্তমানে বিপিনুরের ব্যাপারটা আপনারা বোঝেন যে ছাত্র সমাজ এই যে আন্দোলনটা করে যে একটা নতুন একটা স্বাধীন বাংলাদেশ আনছে। তো এখন কিন্তু এই যে যারা সমন্বয় আছে ঢাকা ভার্সিটির আন্ডারে যারা আছে, তো তাদের কিন্তু এই যে নাহিদ, তারপর আপনার হাসনাত, তো এই যে যারা আছে তাদের তাদের মধ্যে কিন্তু আগে আগে বুঝতে হবে যে বিপিনুর কে বা এই যে আমাদের ইতালি ভিসার জন্য সে কিছু করতে পারবে নাকি। এখন আপনারা জানেন যে এম্বাসিতে যাওয়া হয়েছে, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও যাওয়া হয়েছে এবং কি আজকে বিপিনুরের কাছেও যাওয়া হয়েছে। তো ওনাকেও স্মারকলিপি দেওয়া হয়েছে। তো উনি এখানে অনেকে বলেন যে আমাদের এই যে ইতালি ভিসা এর মধ্যে বিপিনুরের কেন আনবো। তো আপনাকে আমি বুঝাইতে চাই যে এখানে রাজনৈতিক সাবজেক্টটা কেন আনবো। সে যেহেতু এখন তার পদ না থাকলো, যেহেতু নাহিদ এবং কি হাসনাত, তো এদের কিন্তু বন্ধু, এদের এদের কথা কিন্তু দ্রুত তারা কাজ করতে পারবে এবং কি ডক্টর ইউনূস স্যার যে আমাদের প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনূস স্যার তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবে। বর্তমানে কিন্তু এই যে আপনারা জানেন যে এখন আপনার কোনো আন্দোলন বা সমাবেশ, গণজাগরণ এইরকম কিছু এই যে আপনার প্রেস ক্লাব বা এইসব জায়গায় করা যাইতেছে না। তো কিন্তু আমরা কেন করব, আমাদেরটা কিন্তু এটার বাইরে, আমরা হলো কূটনৈতিক ভাবে আমাদের এটা হলো দেশের কোনো আমরা চাইতেছি না যে আমাদের সরকারি চাকরি দিতে হবে, আমাদের এই বেতন ভাতা দিতে হবে, এরকম কিছু না। আমাদেরটা কিন্তু এই দেশের জন্য শান্তি বয়ে আনার জন্য যারা ইতালিতে যাবে এবং কি রেমিটেন্স যোদ্ধা, আমাদের ব্যাপারটা আলাদা। এখন এই যে আপনি বিপিনুর তিনি কি করবে, আসলে বিপিনুর যদি এখন ধরেন বিপিনুর একটা প্রধানমন্ত্রীর মতো একটা কাজ করতেছে বর্তমানে, তো বিপিনুর যখন ওইখানে যাইবে ওইখানে কিন্তু সেনাবাহিনীরাও তার কথা শুনবে, কারণ তারা কিন্তু এখন দলে এবং কি তারা এখন এই সরকার প্রধানের মূল কাঠামো হিসেবে কাজ করতেছে। এখন সেনা প্রধান যদি ওইখানে যায় তারপরও কিন্তু তারা কিছু করবে না। আর তারা যদি অ্যাম্বাসিডর যখন আসবে সরাসরি যদি বিপিনুর থাকে, তো তার সাথে যদি কথাগুলো বলে, তার সামনে সামনে কিছু কথা বললে, সে যদি বলে 1 মাস সময় নিবে, 1 মাস পর যদি কিছু না করে, তখন কিন্তু বিপিনুর সরাসরি আমাদেরকে নিয়ে আপনার ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলতে পারবে। আর আমরা যদি তাকে না নিই বা এখন যদি এরা কিছু করে, তার আগে অ্যাম্বাসিডার আসলো, আমাদেরকে একটা কিছু বললো লিখিত, সে অনুসারে যদি কাজ না করলো, তখন কিন্তু আমরা কিছু করার থাকবে না। এই জন্য বিপিনুর কিন্তু এখন প্রধান উপদেষ্টা, সব রকম সমাবেশ বন্ধ এবং কি তার এই দিকে কোনো নেই। কিন্তু এমন না যে সবাই জানে না, সবাই কিন্তু ইতালির এই সমস্যাটা জানে। আর আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার কূটনীতিক ভাবে যে আসলে এই যে প্রধান উপদেষ্টা তাকে তাদের সাথে সবার সাথে কিন্তু এই যে আপনার স্মারকলিপি দেওয়া হয়েছে, সবাই জানে কিন্তু তারা ওরকম ভাবে কাজ করতেছে না। বর্তমানে তারা এটার প্রতি ফোকাস করতেছে না। তো আমাদের এখন ফোকাস করার জন্য যদি বিপিনুর আমাদের সাথে থাকে, 9 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার এম্বাসির সামনে যদি এখানে থাকে, তাহলে বিপিনুর সরাসরি ব্যাপারটা দেখতে পারলে বিপিনুর কিন্তু ওই যে আপনার আন্দোলনের এই ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে সরাসরি সে কিন্তু বলতে পারবে। এখন কিন্তু আপনাদেরকে এটাই বলার যে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এদেরও যে একটা স্থান আছে, বিপিনুরও কিন্তু এখানে কিন্তু তার থেকেও বড় অবদান, কিন্তু সে অফিসিয়ালি ভাবে না থাকলেও কিন্তু এটার যে পরিচালনা বা এই যে বর্তমান সরকারের সাথে সরাসরি কিন্তু সম্পর্ক, এই যে যে নাহিদ এদের কিন্তু বন্ধু। আপনাদের ব্যাপারটা বুঝতে হবে। অনেকে বলেন যে এটা রাজনীতিক ঢুকায় ফেলে, রাজনীতিক ঢুকানো নিষেধ বা এই যে এর মধ্যে এটা কোনো রাজনীতিক না। এই যে বিপিনুর সে কিন্তু ওইখানে প্রধানমন্ত্রী যে বা আওয়ামী লীগের কোনো কিছু করতে যাবে না এবং কি বিএনপিরও কিছু করতে যাবে না এবং জাতীয় পার্টি বা যাই বলেন আপনারা, এটা কিছু এখানে আসবে না। এখানে তো ওই তাদেরকে প্রমোট করার জন্য না, এখানে আমাদের ভিসা একান্তই আমাদের ভিসার ব্যাপারে যে দীর্ঘ 1.5 বছর হয়ে গেছে এখনো কেন তাদেরকে ভিসাটা দিতেছেন না বা এই জবাবদিহিটা করবে। তারপর জবাবদিহি করার পর তারা কি ডিসিশন নেয়
ওই ব্যাপারটা সে জানবে, এবং কি সে জানার পর এটাকে যদি আমরা সবার মাঝে কথাগুলা বলি বা যে তাকে যদি বলা হয় পরবর্তীতে, দেখেন আপনার কাছে এই কথাটা বলছে, সে অনুসারে কাজ করতেছে না। এখানে ইতালি অ্যাম্বাসিডর সে কাজ করতেছে না, আলেসেন্দো। তো আলেসেন্দো ইনি তো এখন ইতালিতে আছে, তারপর 9 সেপ্টেম্বর আগে আশা করি আইসা পড়বে বাংলাদেশে। তো এই তার সাথে যদি কন্টাক্ট হয় সরাসরি, আমরা ওইখানে গণ অবস্থান কর্মসূচি যে শান্তিপ্রিয় যে গণ অবস্থান, আমরা লাগলে ফুলের তোড়া নিয়ে যাব। আমাদের বুঝাইতে হবে যে সবাই আমরা শান্ত এবং কি সুন্দরভাবে এটা আমরা অনুসরণ করবো, আমাদের দাবিটা। এখানে দেখেন ইতালিয়ানরা অন্যরকম একটা মানুষ, তারা কিন্তু সবকিছু শান্তভাবে চায়, এবং কি আমরা যদি এখানে কোনো গ্যাদারিং করি তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর বিশেষ করে যে এই যে ইউটিউবে কিন্তু সবকিছুই কথা বলা যায় না, কারণ কি অনেক সময় অনেক কথা বললে ভিডিও যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু তারা রিমুভ করে দেয়। সব কথা বলা যায় না, তবে আমাদের একটাই কথা বলবো যে আমরা 9 তারিখে সবাই আসবো, সবার স্থান থেকে, সবার স্বার্থের জন্য সবাই নিজ স্থান থেকে আসবেন। আর দেখেন এই যে বিপিনুরের ব্যাপারটা আমি বললাম যে বিপিনুর এখানে রাজনীতিক কোনো না। আর বর্তমানে অবস্থানে যারা আছে, যখন আমলিগ সরকার ছিল তখন কিন্তু আমলিগের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উনিও কথা বলছে, তখন থেকে কেউ কিছু বলেন নাই। তো আসলে বিপিনুরের কাজ উনি আমাদের সাথে আসবে, এটা আমাদের জন্য কপাল ভালো। এবং কি মনে করেন যে সে যদি কিছু কথা বলে এটা আমাদের জন্য অনেকটা ভালো হবে। সে সামনে থাকলে সে সামনে দেখলো, এবং কি এই ডক্টর ইউনূস স্যারের সাথে সরাসরি পরবর্তীতে যেটা জানাতে পারবে। এখানে বিভিন্নর কোনো স্বার্থ আমি দেখতেছি না, আপনাদের উপরে ডিপেন্ড করে যে বিভিন্নরা আসছে আসলে কি, সে আসলে কি আপনাদের সমস্যা হবে না কি হবে। এটা দেখেন আপনার মতে তিনি তার মতে থাকবে, তার রাজনীতি তার বাইরে, কিন্তু আমাদের যে ভিসা প্রত্যাশিত যারা ভুক্তভোগী আজকে দেয়ালের সাথে পিঠ মিশে গেছে, তারা অন্য দেশ থেকে ইতালির উদ্দেশ্যে আসছে যে যাবে, এবং কি আপনার সৌদি, দুবাই, কাতার থেকে আসছে ইতালির উদ্দেশ্যে যাবে। তো তারা এখন দেশেও কিছু করতে পারতেছে না, এবং ওই দেশেরও চাকরি এবং কি যেখানে যে কর্মস্থলে ছিল ওই জায়গারও ওইটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই জন্য ওইখানেও যাইতে পারতেছে না, ওখানে চাকরিচ্যুত হয়েছে, এবং কি বাংলাদেশেও কিছু করতে পারতেছে না। এখন আমার কথা হলো কি, তার দ্বারা যদি এই মানুষগুলা কিছু একটা ভালো এটা পায় তাহলে এটা আমাদের জন্য ক্ষতি কিসের। তো আপনাদের কাছে ছেড়ে দিলাম যে বিপিনুর আসলে কতটুকু আমাদের জন্য কাজ করতে পারবে, এইটুকুই। তো আপনারা আসলে এটা কমেন্ট করে জানাবেন যে আসলে বিপিনুর আসলে কি আমাদের জন্য ভালো না খারাপ। বিপিনুরের ব্যাপারটা আপনাদেরকে বললাম। তো আসলে এইটুকুই যে আজকে যে বিপিনুর সাথে কথা হয়েছে এবং কি স্মারকলিপি দেওয়া হয়েছে, তিনি আসতে চায় এবং কি আগ্রহ প্রকাশ করছে। কিন্তু আপনাদেরকে এই যে অনেকে বলেন যে আসলে রাজনীতি ব্যাপারটা এটাতে না ঢুকানো ভালো। এখন আপনারা কমেন্ট বক্সে জানাইবেন যে আপনি কেন আসতে বলতেছেন, যে কমেন্ট করবেন যে হ্যাঁ অবশ্যই আসতে হবে, তাহলে আপনি কে কোনটা দেখে আপনি তাকে আসতে বলতেছেন, এবং কি যারা না করতেছেন যে আসা লাগবে না তারাও এটাও বলবেন যে সে আসলে এই সমস্যাটা হবে। তো আপনারা এটাই কমেন্ট বক্সে লেখেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।